বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে। তো আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপায়সমূহ কী কী? ভূমিকা। বর্তমান বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বহু অভিধায় বিভক্ত। সম্পদ ও প্রাচুর্যের ক্ষেত্রে গোটা বিশ্ব প্রধানত উন্নত ও অনুন্নত এ দুভাগে বিভক্ত। প্রধানত কোনো দেশের অর্থনৈতিক অবস্থা, মাথাপিছু আয়, জনসংখ্যার পরিমাণ, শিক্ষার হার, সঞ্চয়, বিনিয়োগ, প্রাকৃতিক সম্পদ ও তার পূর্ণ সদ্ব্যবহার, কর্মসংস্থান ও সামাজিক সুবিধাবলী ইত্যাদির উপর বিশ্লেষণ করে উন্নত ও অনুন্নতের শ্রেণীভেদ করা হয়। যে শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এর আলোচ্য রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের দেশসমূহকে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত নামে অভিহিত করা হয়। যেসব দেশ অর্থনৈতিক ও শিল্পায়নে অগ্রসর, সেসব দেশগুলোকে উন্নত এবং যেসব দেশ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, সেসব দেশগুলোকে অনুন্নত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। যে শিক্ষার্থীবৃন্দ, আবার যেসব দেশ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ কিন্তু দেশে কোনো না কোনো উন্নয়ন প্রক্রিয়া চলছে, সেসব দেশগুলোকে উন্নয়নশীল দেশ হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত ব্যবস্থা। আমাদের বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারিভাবে। সেসব অবস্থা নিম্নে তুলে ধরা হলো। প্রথমত, শিক্ষা বিস্তার ও মানব সম্পদ সৃষ্টি। বর্তমানে কল্যাণ অর্থনীতির মূল কথা হচ্ছে মানব উন্নয়ন। মানব উন্নয়ন হলে প্রাকৃতিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। আর মানব উন্নয়নের গতিকে শিক্ষা বিস্তারের মাধ্যমে ত্বরান্বিত করা যায়। তাছাড়া শিক্ষা প্রসারতা লাভ করলে জনগণের ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে। 2 নম্বরে, কারিগরি শিক্ষার বিস্তার। বাংলাদেশে গতানুগতিক শিক্ষার মাধ্যমে পঠিত বিষয়ের সাথে বাস্তব কর্মের ক্ষেত্রে কোনো মিল না থাকায় বহু জাতীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। এ কারণে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এবং কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন হবে। আর মানবের দক্ষতা বৃদ্ধি পেলে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে, জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য প্রয়োজন জনগণের উন্নত দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক উন্নয়নের সুফল সম্পর্কে জনগণের মনে সুস্পষ্ট ধারণা তৈরি করতে হবে। জনগণকে উন্নয়নের প্রত্যাশিত করে তুলতে হবে। মূলধন গঠন। অর্থনৈতিক উন্নয়নের মূল প্রক্রিয়া হচ্ছে মূলধন। বাংলাদেশের সঞ্চয় প্রবণতা ও মূলধন গঠনের হার অত্যন্ত কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের মধ্যে সহায়তার করার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করতে হবে। 5 নম্বর হচ্ছে
প্রাকৃতিক সম্পদের ব্যবহার। বাংলাদেশের কিছু প্রাকৃতিক সম্পদ পাওয়া গেছে, অনেক গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উপযুক্ত কলাকৌশল ব্যবহার করে আবিষ্কৃত সম্পদ উত্তোলন করে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। 6 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হার হ্রাস করা। আমাদের জনসংখ্যা জনসম্পদের পরিবর্তে পূর্ব সম বোঝাতে পরিণত হয়েছে। জনসংখ্যার সমস্যা এখন বাংলাদেশের প্রধান সমস্যা। এই সমস্যার কারণে সকল উন্নয়ন প্রক্রিয়া ভেঙে যাচ্ছে। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের পথে সুগম করতে জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। 7 নম্বর হচ্ছে দক্ষ উদ্যোক্তা সৃষ্টি। দক্ষ উদ্যোক্তার অভাবে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় না। আমাদের দেশে দক্ষ উদ্যোক্তার যথেষ্ট অভাব রয়েছে। সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে দেশের দক্ষ উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হয় এবং তারা যাতে উৎপাদনমুখী শিল্প কারখানা গড়ে তুলতে পারেন, প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন। 8 নম্বর হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের দ্রুত উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিকল্পনা অপরিহার্য।